হাই ব্রবলি, আজকের ভিডিও হচ্ছে কোয়েশ্চেন ট্যাগের উপর। প্রিভিয়াস ভিডিও আমরা করেছিলাম কোয়েশ্চেন ট্যাগের উপর, কিন্তু ঘটনা হচ্ছে ওই ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে কোয়েশ্চেন ট্যাগ করা যায় এই ব্যাপারটা আলোচনা করা হয়নি, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছিল। সো টুডে উইল ডিসক্রাইব অ্যাবাউট হাউ টু মেক কোয়েশ্চেন ট্যাগ ইন কেস অফ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা কোয়েশ্চেন ট্যাগ করব এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট সাধারণত আন্ডারস্টুড থাকে, সাইলেন্ট থাকে, আমাদেরকে বুঝে নিতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি ওপেন দ্য ডোর, কাকে বলা হচ্ছে? ওপেন দ্য ডোর, তাহলে কি হচ্ছে? সাবজেক্ট কিন্তু নেই, ওপেন ইটস ভার্ব, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট আসলে কে? যে সামনে রয়েছে সেই সাবজেক্ট। তাহলে সাধারণ ক্ষেত্রে আমরা ধরে নিই ইউ হচ্ছে সাবজেক্ট এক্ষেত্রে, রাইট? তাহলে অনেকটা প্রবলেম সলভ হয়ে গেল। সো নাও একটা জিনিস আমরা বুঝে নিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সাবজেক্টটা আন্ডারস্টুড হয়, অর্থাৎ আমাদেরকে বুঝে নিতে হবে সাবজেক্টটা হচ্ছে ইউ, রাইট? তাহলে প্রবলেম সলভ হয়ে গেল। তাহলে এবার কিভাবে করব? নাও আনাদার কোয়েশ্চেন কামস, অক্সিলারি ভার্ব তো নেই এই ক্ষেত্রে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি দেখবে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়। ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, গো দেয়ার, ওকে, ডু দিস। প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিলারি ভার্ব কিন্তু থাকছে না। আমরা বলেছিলাম যে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে কি হয়, অক্সিলারি ভার্বকে লিখতে হয়। যে এবার আমরা কোথা থেকে অক্সিলারি ভার্ব দেখবো? থাকবে না ইম্পারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব। এই ক্ষেত্রে অনেকটা সহজ, আমাদের করতে হবে কি, উইল দিয়ে আমরা শুরু করবো। কি দিয়ে শুরু করবো? উইল, রাইট? আর যদি নেগেটিভ করতে হয় তাহলে উইল নট। তাহলে ঘটনা কি দাঁড়ালো, উইল দিয়ে শুরু করব, আর যদি নেগেটিভ করতে হয় তাহলে উইল নট, রাইট? কারণ আমরা জানি নট থাকলে পরে নটটাকে বাদ দিতে হয়, আর নট না থাকলে পরে নটটাকে ইন্ট্রোডিউস করতে হয়। তাহলে যখন নট লিখতে হবে তাহলে উইল নট লিখবো। এটাকে আমরা আবার শর্ট ফর্মে ওন্টও লিখতে পারি, ওন্ট, রাইট? ক্লিয়ার হয়ে গেল। তাহলে উইল অথবা ওন্ট, এই দুটো একটাই হবে। তাহলে নট থাকলে বাদ দেবো, তাহলে উইল হবে, আর নট যদি না থাকে তাহলে নট লিখতে হবে, তাহলে ওন্ট লিখবো, WON', রাইট? হয়ে গেল না? চলো এক্সাম্পল দেখে নিই, তাহলে ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল নিলাম, শাট দ্য ডোর। এখানে আন্ডারস্টুড রয়েছে সাবজেক্ট কি, ইউ, রাইট? তাহলে কি হবে, প্রথমে শুরু করবো উইল দিয়ে, এখানে নট রয়েছে নেই, তাহলে নট ইউজ হবে, তো ওন্ট, ওন্ট, রাইট? শাট দ্য ডোর প্রথমে সেন্টেন্সটাকে লিখতে হবে, তো ওন্ট লিখে দিলাম। ওন্ট কি সাবজেক্ট কে নেই, তো আমরা বললাম আন্ডারস্টুড কোনটা, ইউ, ওন্ট ইউ। শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো, ওন্ট ইউ, তুমি কি করবে না, রাইট? পরের সেন্টেন্স তো এটা নেগেটিভ রয়েছে, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার। ইন দ্যাট কেস হাউ ডু মেক কোয়েশ্চেন ট্যাগ? এবার কিন্তু নট রয়েছে, নট লেখা আমাদের দরকার নেই, তাহলে কি হবে, শুধুমাত্র উইল। ও আগে পুরো সেন্টেন্স লিখে নিতে হবে, কমা, তারপর কি হচ্ছে, উইল, সাবজেক্ট আন্ডারস্টুড কে, সাবজেক্ট ইউ, সো ফাইনালি এ কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। তাহলে কোয়েশ্চেন ট্যাগ, রাইট? ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। সো ইন কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স শুধু খেয়াল রাখতে হচ্ছে প্রথমে তাহলে কি লিখবো, উইল অথবা উইল নট। নট থাকলে শুধু উইল, আর যদি নেগেটিভ করতে হয় নটটাকে লিখতে হয়, তাহলে কি হবে, উইল নট, এটাকে শর্ট ফর্মে ওন্ট আমরা লিখতে পারি, রাইট? ক্লিয়ার? চলো আরেকটা দুটো এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, রাইট? প্রথম সেন্টেন্সটা দেখে নাও, হেল্প হিম। তাহলে প্রথমে আমরা সেন্টেন্সটা লিখে নেবো, হেল্প হিম, তারপর একটা কমা। এবার কোয়েশ্চেনটা একটা কি হচ্ছে, কি হবে, কোয়েশ্চেনটা প্রথমে উইল লিখে নাও, রাইট? উইল লিখে নিলাম, তাহলে উইল, তারপর কি হচ্ছে, নট কি রয়েছে না, তাহলে কি লিখতে হবে, উইল নট লিখতে হবে। আমরা বলেছিলাম শর্ট ফর্মে লিখতে পারি, উইল নট না লিখে ওন্ট লিখতে পারি, ওন্ট, ওন্ট, কি সাবজেক্ট আন্ডারস্টুড ইউ, রাইট? ফাইনালি এ কোয়েশ্চেন মার্ক, রাইট? দ্বিতীয় সেন্টেন্সটা, ডোন্ট রাইট ইট নাও। প্রথমে সেন্টেন্সটা লিখে দিলাম, তারপর একটা কমা, নাও দ্য কোয়েশ্চেন ট্যাগ। কিভাবে করবো তাহলে কোয়েশ্চেন ট্যাগ? প্রথমে কি হচ্ছে, উইল অথবা উইল নট হয়, এখানে নট রয়েছে, তাহলে কি লিখবো, উইল। সো উইল, সাবজেক্ট কি, আন্ডারস্টুড কি, অবভিয়াসলি ইউ, ফাইনালি এ কোয়েশ্চেন মার্ক, উইল ইউ, রাইট? I think it is very simple, right? And you have also got it.
So thank you very much for watching this video, and keep watching the other videos to write, and always keep practicing, and don't forget to support. Thank you.